আমরা ছোট্ট একটা টিম নিয়ে একটা আদিবাসী গ্রামে যাচ্ছি। তো আমার সাথে আমাদের গ্রুপের কিছু লোক আসছে, ভাইদের সাথে আমার রাস্তায় পরিচয়। ভাই কোথায় থেকে আসছেন আপনারা? আমরা দেশের বাইরে নোয়াখালী। ও সবাই? ও আচ্ছা আচ্ছা। কেন জানি নোয়াখালীর লোকজনের সাথে বারবার দেখা হয়, নাকি নোয়াখালীরা সারা বাংলাদেশে আছে? সারা বাংলাদেশ, সারা বিশ্বে। এটা হচ্ছে নোয়াল্যান্ড ভাই। বাট এটা নোয়াল্যান্ড। আমরা যে জায়গায় গেছিলাম সেখানে দেখার মতো কিছু ছিল না। তো আমাদের যে হোস্ট আছে উনি বললো যে আদিবাসী গ্রামে যান, আর এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে, পাহাড়ি পথ তো। ওই যে নিচ দিয়ে আছে, আমরা ওখানে যাব। কোন দিকে যাবো? আপনারা কি এখানে থাকেন? বাসায় এখানে আপনাদের? না, এখানে শুধু হলুদের জন্য আপনারা আসছেন না? গ্রাম কোন দিকে? আমাদেরকে হোস্ট বলেছিল যে আপনারা 1 ঘন্টা হাঁটেন, তারপরে একটা সুন্দর আদিবাসী গ্রাম দেখবেন, যে গ্রামে বিভিন্ন রকমের ফলমূল বিক্রি করে দোকান আছে। তো আমরা এক ঘন্টার জায়গায় প্রায় 1.5 ঘন্টা হাঁটাহাঁটি করার পরে কোনো গ্রাম পাই নাই। তারপরে যে যেটা পেলাম যে এই রকম একটা টংঘর, তারপরেও তারা এখানকার স্থায়ী না। তো প্রচণ্ড খিদা লাগছে, বুঝতেই পারতেছেন 1.5 ঘন্টা যদি পাহাড়ি রাস্তা পায়ে হাঁটা যায় তাহলে অবস্থাটা কীরকম হয়। তো এখানে একটু রেস্ট নিয়ে এনাদের কাছ থেকে একটু পানি নিয়ে পানি খাওয়ার পরে এই যে হলুদ চাষ, আসলে আমাদের যে পাহাড়ি অঞ্চল এগুলোতে অন্য কোনো রবি শস্য হয় না, জুম এইরকম হলুদ এইগুলোই ভালো হয়। আর আমাদের পাহাড়ি হলুদ কিন্তু খুবই নামকরা, বিভিন্ন কোম্পানি সেটা ব্র্যান্ডিং করে। হোস্টের কথা শুনে যদি এইরকম পাহাড়ি রাস্তায় যান, এটা আমি মনে করব বোকামি হবে। আর হোস্ট যদি সাথে যায় সেটা অবশ্যই ভালো হবে, কারণ একা একা এরকম পাহাড়ি রাস্তায় না যাওয়াই ভালো, বা দলবদ্ধ হয়েও না যাওয়াই ভালো আমি মনে করি। কারণ এগুলো এত দূরত্ব, আর বিভিন্ন জায়গায় যে রাস্তায় আর খুঁজে পাবেন না, আপনাকে আইডিয়ার উপর যেতে হবে, যেটা আমাদের বেলায় হয়েছে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, কারণ যেহেতু 1.5 ঘন্টা হাঁটার পরে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, একটু রেস্ট নিলাম। আর পাশাপাশি এই হলুদের বিভিন্ন রকমের কার্যক্রম আমরা দেখলাম, ভালোই লাগলো। এখানে এনারা ফ্যামিলি নিয়ে আসছে, এনাদের বাড়ি হচ্ছে খাগড়াছড়িতে। এখানে আসছে শুধু হলুদ চাষ, হলুদ উৎপাদন করার জন্য। এটা কমপ্লিট হয়ে গেলে আবার ওনারা নিজের বাসায় চলে যাবে। তো আমরাও এখান থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাব। আরেকটা পাহাড় দেখেছি যেখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, যদি ওখানে কোনো কিছু পাওয়া যায় খাওয়ার খেতে হবে, কারণ প্রচণ্ড খিদে লেগেছে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, তবে এখান থেকে যাওয়ার পরটাও ছিল খুবই ডেঞ্জারাস। এনারা এই হলুদগুলো এখানেই তুলে এখানেই সিদ্ধ করে আবার এটা ফুললি প্রসেস করে, মানে এই বডিটা কিন্তু হলুদ কালার হয়ে যায় এক ধরনের ঢেকিতে, সেটা আবার বানায়। এখানে যে হলুদ আছে এটা কত টাকার হতে পারে? 50,000, 1 লাখ? না না, কম হবে না? এতগুলো হলুদ এত কম দাম? ও, একবারে খারাপ পাহাড় বয়ে আমরা নামতেছি, মানে এটা হাইলি রিস্ক। মিস্টেক করলে এই যে গভীরে পৌঁছে যাব। ভাইদের অবস্থা দেখেন কি অবস্থা, ওই যে নামে গেছে একবারে স্ট্রেট একটা পাহাড়, কোনো আঁকা বাঁকা নাই, মানে নামতে আমরা খুবই করতেছি, কষ্ট পাচ্ছি। আল্লাহু আকবার। আমাদের হোস্ট বলছিল একটা গ্রাম আছে সুন্দর, হ্যাঁ সেখানে গেলে পেঁপে পাবে, আম পাবেন। এখন এসে দেখা যায় যে একটা করে বাড়ি, আশেপাশে আর কোনো কিছু নাই, শুধুমাত্র পানি। হ্যাঁ, আর এখানে একটা বাড়ি থেকে এই 2টা পেঁপে দিল আমাদের ক্ষুধার্ত দেখে। এখন দেখি পাকা বাড়ালে তো সবার ভাগ্যই ভালো। কি মাল খাচ্ছেন ভাই? হ্যাঁ, কি মাল খাচ্ছেন? আমরা গাছের টাটকা টাটকা মাল, মানে পেঁপে, ওটা আমরা খাবো। পাপায়া। আসলে এই ভাইয়ের আসলে হয়েছে কি, মাল খেতে খেতে আসলে লাভ ভাই টুটে গেছে ঘাড়ে।
আমাদের যে পরিমাণ খিদা লাগছে তাতে ওই 2 পেঁপে কিছুই না, তারপরেও আমরা আবার নতুন করে কাঁচা পেঁপে নিয়ে এসে খাওয়া শুরু করে দিলাম, কারণ খিদের মাত্রাটা অতিরিক্ত ছিল। তবে হ্যাঁ, অবশ্যই আমরা সবগুলো পেঁপেরই কিন্তু দাম দিয়েছি, আর যদিও তারা দাম নিতে চায়নি, কিন্তু আমরা আসলে তাদেরকে জোর করে দিয়েছি, এত কষ্ট করে তারা এগুলো উৎপাদন করে। 1-1.5 ঘন্টা পাহাড়ি পথ পাড়ি দিয়ে এসে এই পাহাড়ে কাটানোর সময়গুলো কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তার মধ্যে এই অচেনা অজানা লোকজনের সাথে একটা আন্তরিকতা হওয়ার কারণে মনে হচ্ছে যে একটা পুরো পরিবার আমরা এখানে এসেছি। আমার এই ছোট্ট ভিডিওতে থাক না সবাই অচেনা মানুষগুলো একটা পরিবার হয়ে।